আপনি টি শার্ট পরবেন না? কেন? টি শার্ট পরলে কি হবে? টি শার্ট পরলে আপনার বুকের সবকিছু বোঝা যায়। মানে কি বোঝা যায়? অনেক কিছুই বোঝা যায়, বুঝবেন না আপনি। কই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তা আমাকে বলেন, কি দেখেন টি শার্টের ভিতরে? আপনার বুকের দুই পাশে খাড়া হয়ে থাকা অমৃত বিশালতার সেই স্তন যুগলের বিস্তৃত চোখের সামনে এসে পড়ে। কি? আপনি তো দেখি অনেক খারাপ একটা ছেলে, মেয়েদের বুকের দিকে তাকিয়ে থাকেন। কেউ যদি ওড়না ছাড়া নিজের বুকের সাইজ দেখায় তাহলে খারাপটা কি আছে? তাই বলে এভাবে দেখবেন, লজ্জা করে না? কেন করবে? মাঝে মাঝে আপনার বুকের ওই দুটো আস্থা বলে হাত দিয়ে ধরি। কি এত সাহস আপনার? সাহস তো অনেক আছে, কেবল প্রয়োগ করি না। তাই নাকি? তা কেন প্রয়োগ করে না? সুযোগ হয় না প্রয়োগ করার। আমি আবার সবসময় সাহসের পরিচয় দিই না। যদি সুযোগ হয় তাহলে কি করবেন? অনেক কিছুই। যদি আমার বুকের সুন্দর দুটো কমলা নিয়ে সুযোগ দিয়ে কি করবেন? ধরবো, দেখবো, খাবো, চাপবো, আর কি করবো জানি না। তাই নাকি? ধরতে দিলে খেতে চায়, সাহস কত! অনেক সাহস, বললাম তো। যখন ছোট ছোট টি শার্ট পরেন তখন আপনার বুকের যে দুই পাশের দুইটা জিনিসের মাথার নিতম্ব দেখা যায়, তখন নিজেকে কন্ট্রোল করাটা অনেক কঠিন, কিন্তু তারপরে নিজেকে কন্ট্রোল করে রাখি। কিন্তু যখন যখন কি? কিন্তু যখন ছোট ড্রেসে পরার পর আপনার ঘামে ভেজা কোমর, উলম পুষ্প মণ্ডিত নাভিটা দেখি, তখন যেন আর থাকতেই পারি না। তখন কি করতে মন চায়? অনেক কিছুই। আপনার মোটা বড় কমলার কোয়ার মতো দুটো ঠোঁট যখন দেখি, আর নিজেকে ধরেই রাখতে পারি না। কি করতে মন চায় তখন? তখন মন চায় দেয়ালের সাথে চেপে ধরে আপনার ওই মিষ্টি ঠোঁট আমার মুখে ভিতরে নিয়ে চুষে চুষে খাই। তারপর? তারপর নীরব কথাটা বলেই নীলাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তারপর নীরার ঠোঁটের সাথে নিচের ঠোঁট মিলিয়ে নিল। তারপর নীরার আকর্ষণীয় নিচের ঠোঁট নীরব তার মুখের ভিতর নিয়ে চুষতে থাকে। প্রায় মিনিট খানিক পরে নীরব ছেড়ে দেয়। দুজনে হাঁপাতে থাকে। নীরা চোখ দুটো প্রসারিত করে বেশ বড় করেই তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব তাকিয়ে থাকে নীরার ঠোঁটের দিকে। দুজনে হাঁপাচ্ছে। নীরা হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করল, আপনার সাহস আসলে অনেক বেশি। আর দেখাবো? হ্যাঁ, দেখান। নীরব আবারও এগিয়ে যেতে থাকে নীরার দিকে। তখনই নীরবের ছাত্রী চলে আসে সেখানে। নীরা দ্রুত নীরবের সামনে থেকে চলে আসে। নীরবও আর কিছু না বলে। নীরা হলো নীরবের ছাত্রীর বড় বোন। 1 বছর ধরে নীরব তার ছাত্রী অথৈকে পড়াতে আসে। 1 বছর ধরে নীরব আর নীরা একে অপরকে দেখে, আর দেখতে দেখতেই দুজনকে ভালোবেসে ফেলে। দুজনে অল্প অল্প কথা বলতো। রাত 2টা বাজে। নীরা জানালা খুলে বসে আছে। বৃষ্টি শুরু হয়েছে। নীরবের কথা মনে পড়ে ওর। ফোনটা হাতে নেয়। নীরবকে কল করে নীরা। কোথায় আপনি? আমরা চাইলে একে অপরকে তুমি করে বলতে পারি। বাড়িতে। আচ্ছা ঠিক আছে। কোথায় তুমি? বাড়িতে। এত রাতে কোথায় থাকবো? বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কালকে তো পড়াতে আসবো। হ্যাঁ জানি, কিন্তু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে এখন। এত রাতে? আসো না একটু বাসার নিচে। আচ্ছা ঠিক আছে। নীরব বাড়ি থেকে বের হয়, হাতে একটা ছাতা। 20 মিনিটের রাস্তা নীরাদের বাড়ি। নীরব 20 মিনিট ধরে হেঁটে নীরাদের বাড়ির সামনে আসলো। নীরবকে দেখতে পায় নীরা। নীরা চুপি চুপি দরজা খোলে। তারপর দৌড়ে বাড়ির নিচে চলে আসলো। নীরবকে দেখে দৌড়ে আসে ওর কাছে। নীরবের ছাতার নিচে চলে আসে নীরা। তারপর শক্ত করে নীরবকে জড়িয়ে ধরে। এই দিয়ে সেকেন্ডবার ওরা এতটা কাছে আসে। নীরব, অনেক ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি, কিন্তু এত রাতে ডাকলে কেন? চলো আমরা ঘুরবো। এত রাতে বৃষ্টির মধ্যে? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? তুমি কি পাগল হয়ে গেলে? ভালোবাসি, পাগলামি, লুচ্ছমি সব চলে। দুজন দুজনের প্রতি ভালোবাসাটা সারা জীবন থাকলেই হবে। ঠিক আছে। জানো নীরব, আমার খুব ইচ্ছে বৃষ্টি হবে, তোমার হাত ধরে রাস্তায় হাঁটবো, একটা ছাতায় দুজন গুটিসুটি মেরে হাঁটবো, তুমি এক হাত দিয়ে আমায় পেঁচিয়ে রাখবো, আমি তোমাকে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে তোমার বুকের উদম আকর্ষণে বহু এক্সপেন্সিভ নিতম্বে একটা হাত রাখবো, তারপর ছাতার আস্তে আস্তে চাপতে থাকবো, ধরে রাখবো।
ইস, এত রোমান্টিক কেন? ওরা দুজনে হাঁটছে। নীরব সত্যি এক হাত দিয়ে নীরার বুকের একটা অংশ চেপে ধরল। নীরা নির্লিপ্ত হাসি দিয়ে তাকালো নীরবের দিকে। নীরব কিছুটা জোরে চেপে ধরে নীরার নিতম্বটি, এরপর গালে একটা চুমু দিয়ে নীরা বলে, এই, এটা রাস্তা, এখানে এসব কি করুন? এত রাতে বৃষ্টিতে কেউ আসবে না গো, কেউ কিছুই দেখবে না। আমি একাই তোমাকে লুটে পুটে খাবো। হ্যাঁ, সব কেউ, কিন্তু আস্তে ধীরে। আমি তো আছি, তাই না? আমার সব সময় লাগবে। সব সময় বাবা। ওই, আমি আইসক্রিম খাবো, ওই যে দোকান, এনে দাও না। বৃষ্টির ভিতরে আইসক্রিম? ঠান্ডা লাগবে তো। না, লাগবে না। ঠিক আছে, দাঁড়াও, আইসক্রিম নিয়ে আসি। নীরব ছাতাটা নীরার হাতে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আইসক্রিম আনতে চলে যায়। একটা কোন আইসক্রিম নিয়ে এনে নীরার হাতে দিল। নীরা বলল, তোমারটা কই? আমি আইসক্রিম খাই না। তাহলে কি খাও? তোমার ঠোঁট, তোমার বুক। আরে, কিন্তু ওগুলো তো দামি খাবার, খেতে পারবা তো? কেন পারবো না? তুমি দিলেই তো খেতে পারি। আমি কেন দেব? তুমি কিনে খাবা। তা তোমার ঠোঁট বুক খেতে আমার কি দাম দিতে হবে শুনি? অনেক কিছুই দিতে হবে, পারবা তুমি? হ্যাঁ, পারবো। নীরা কিছু বলল না। সে আইসক্রিম গালে দিল। নীরব নীরার দিকে তাকিয়ে আছে। নীরার ঠোঁটে আইসক্রিমের একটা অংশ লেগে থাকে। নীরা তখন ইশারায় নীরবকে ফেংচি কাটে। এমন করছো কেন? তোমার ঠোঁটে আইসক্রিম লেগে আছে। জানি তো, লেগে আছে। মুছে নাও। দাঁড়াও, টিস্যু পেপার আছে, আমি মুছে দিচ্ছি। তুমি না একটা আসলে গাধা। কেন? কি করলাম আমি? কিছুই বোঝো না তুমি, গাধা কোথাকার। আমি গাধা না। নীরব নীরার হাত ধরে কাছে টেনে নিল। তারপর নীরার ঠোঁটের দিকে এগিয়ে যায় নীরব। ঠোঁটের খুব কাছে যখন নীরব আসে, তখনই নীরা দুজনের ঠোঁটের মাঝে আইসক্রিম রাখলো। নীরবের ঠোঁটেও আইসক্রিম লেগে যায়। নীরার ঠোঁটেও লাগে। কয়েক সেকেন্ড পর নীরা আইসক্রিম সরিয়ে নেয়, আর সাথে সাথে নীরব নীরার ঠোঁট কামড়ে ধরে। দুজন দুজনকে চুম্বনে ভেজাতে থাকে। একে অপরের ঠোঁটে লেগে থাকা আইসক্রিমের অংশ খেতে থাকে। এভাবে কয়েক মিনিট তারা চুমু খায়। এরপর নীরা বলে, আজকে আর ঘুরবো না, বাসায় দিয়ে আসো। এখনই? হ্যাঁ, এখনই যাব। ঠিক আছে, চলো। তুমি যেভাবে আমার ঠোঁট খাচ্ছিলে, যদি তোমাকে সুযোগ দে, আমাকে পুরো কামড়ে খেয়ে ফেলবা। তো খাওয়ার জিনিস তো খেতেই হবে। সবসময় খেতে নেই, এখন চলো, বাসায় দিয়ে আসবো। আচ্ছা, চলো। নীরব নীরাকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। নীরা নীরবের হাত শক্ত করে ধরে আছে। নীরব নীরার বাড়ির সামনে আসলো। নীরা যখনই গেট খুলল, তখনই দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে। নীরার পাশে নীরবকে দেখতে পায়। নীরা কিছু বলতে যাবে, তার আগে নীরার বাবা এসে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। নীরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। নীরব বলে, আঙ্কেল, আসলে হয়েছে কি? নীরবের গালেও ঠাস করে দুটো চর পড়ল। নীরব আর কিছু বলার সাহস খুঁজে পেল না। প্রায় রাত 2টা বাজে। নীরার বাবা নীরাকে বলে, তোর মতো একটা মেয়ে জন্ম দিয়ে এত কষ্ট পেতে হবে ভাবিনি। লজ্জা করে না তোর? এভাবে রাত বেরাতে ঘুরে বেড়াচ্ছিস, বেয়াদবি করছিস একটা ছেলের সাথে। আর নীরব, তোমাকে আমি বিশ্বাস করে পড়াতে ডেকেছি, আর তুমি কিনা বিশ্বাসের মূল্য এভাবে দিলে? বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমাকে যেন আর না দেখি। আঙ্কেল, আমি নীরাকে অনেক ভালোবাসি। বাবা, আমিও নীরবকে ভালোবাসি, প্লিজ নীরবকে তাড়িয়ে দিও না। নীরার বাবা রেগে যায় আরো। দুজনের গালে আরো জোরে চড় দিয়ে নীরাকে টেনে আনে বাড়িতে। তারপর নীরাকে নিজের ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেয়। নীরব বাইরে থেকে নীরাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। কান্না করা ছাড়া উপায় নেই। নীরব সেখান থেকে চলে আসে। পরের দিন নীরা ফোন দেয় নীরবকে। নীরব, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে মিস করছি অনেক। চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করবো নীরা। তোমাকে ছাড়া আমিও যে থাকতে পারবো না। তুমি কি আসতে পারবা আমার কাছে? পারবো, তোমাকে ছাড়া যে আমি চলতে পারবো না, আমি তোমার কাছে আসবো। চলে আসো আমার কাছে। রাখছি, বাবা আসছে, ফোন অন রাখবা। নীরার বাবা রুমে আসে।
নীরাকে ফোনে কথা বলতে দেখে ফোনটা কেড়ে নেয়। দেখে নীরবের নাম্বার সেভ করা, সাথে সাথে ফোনটা আছাড় দিয়ে নীরার সামনে। নীরা কান্না করতে করতে বলে, এমন করো না বাবা, প্লিজ আমার ফোন এনে দাও, আমাকে নীরবের কাছে যেতে দাও। নীরার বাবা নীরাকে আবারও চড় দেয়। নীরা চুপচাপ বসে আছে। নীরার বাবা নীরাকে জানিয়ে দেয় কালকে নীরার বিয়ে হবে। নীরা যেন আকাশ থেকে পড়ে। নীরা পাগলের মতো করে কান্না শুরু করে। নীরার বাবা চলে যায়। নীরা সারাদিন নীরবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার সম্ভব হয় না। নীরা না খেয়ে বসে থাকে। পরের দিন সকালে নীরার বোন আসে নীরার রুমে। নীরার বোনের হাতে ফোন। নীরাকে ফোনটা দেয় যেন নীরা নীরবের সাথে যোগাযোগ করতে পারে। তাড়াতাড়ি নীরা ফোনটা হাতে নিয়ে নীরবের নাম্বার লাগিয়ে কল দেয়। নীরব রিসিভ করে। নীরা কাঁদতে কাঁদতে বলে, নীরব আমাকে নিয়ে চলো, আজকে আমার বিয়ে, বাবা জোর করে আমাকে বিয়ে দিচ্ছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমার ফোন কেন বন্ধ ছিল? কতবার তোমাকে কল দিলাম, কলই যায়নি। কি হয়েছে? আমার ফোন বাবা ভেঙে ফেলেছে, আজকে বিয়ে দিবে আমাকে, তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। চিন্তা করে না, তুমি বাড়ি থেকে বের হতে পারবে? পারবো, তুমি থাকবে। আমি গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে আছি, যতক্ষণ না বের হবে আমি সেখানেই থাকবো। নীরা ফোন কেটে দেয়। নীরাকে জোর করে বিয়ের জন্য সাজাতে থাকে। সকাল গড়িয়ে দুপুর হয়। নীরার বোন দরজা খুলে দিয়েছে। নীরা দৌড়ে বাড়ি থেকে বের হয়। দূরে নীরব দাঁড়িয়ে থাকে। নীরা দৌড়ে নীরবের কাছে আসে। নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে। জলদি চলো, বাবা এখনই চলে আসবে। চলো, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। নীরার হাত ধরেই গাড়িতে ওঠে নীরব। তারপর ড্রাইভ করে গাড়ি চালাতে থাকে। শহর ছেড়ে একটা কাজী অফিসের সামনে এসে গাড়িটা থামে। দুজনে কাজী অফিসে ঢুকে বিয়ে করে নিল। কাজী অফিস থেকে বের হয়। দুজনে বিয়ে করে ফেলেছে। ওরা দুজন এখন স্বামী স্ত্রী। শহরের বাইরে একটা হোটেলে আসে দুজন। একটা রুম বুক করে। দুজনেই সেই রুমে উঠল। নীরা ফ্রেশ হয়ে বিছানায় বসে, নীরবও ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর নীরব বের হয়। বিছানায় সদ্য বিয়ে করা বউকে দেখল চুপচাপ বসে আছে। নীরব কাছে যায়। নীরা সালাম করে নীরবকে। আজ আমাদের বাসর রাত, তোমাকে দেওয়ার মতো এখন কিছুই নেই। ভালোবাসা দিও, সারা জীবন আমার পাশে থেকো। নীরব নীরাকে জড়িয়ে ধরে। নীরা কিছু সময় কান্না করে। নীরবের বুকে চুমু দেয়। নীরব নীরার কপালে চুমু দিল। নীরার গা থেকে নীরব শাড়িটা খুলে ফেলে। নীরার কেবল তার আকর্ষণীয় দুটো জায়গাতে কাপড় দিয়ে ঢাকা আছে। নীরা লজ্জাতে তাকাতে পারছে না। নীরাকে বিছানায় শুয়ে দিল নীরব। তোমাকে আজ অনেক কাছে পেলাম। অনেক আদর করো, তোমার বুকের চারপাশ আমি চুমু খাবো। সবখানে চুমু খাও, ধরো সবকিছু, সব জায়গাতে স্পর্শ করো। ভালোবাসি আমি। আমিও ভালোবাসি। দুজনেই ভালোবাসার স্রোতে ভেসে যেতে ব্যস্ত থাকে।